আমার স্ক্রিনে অনেকেই নতুন বাইক দেখতেছেন, হয়তো ভাবতেছেন এটা আমি নিলাম কিনা, বাট না, যদি নতুন বাইক নেওয়া হইতো তাহলে অবশ্যই মাস্ট বি আপনাদেরকে জানাতাম আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতাম। বাট আজকে আমি ড্রাইভিং চেঞ্জ করে আমার বাইক দিয়েছি কামরানের কাছে, অ্যান্ড আমি চালাচ্ছি N160। সবচেয়ে বেশি লেট করা হয়েছে এর লিগা। আধা ঘন্টা আগে প্ল্যান করে এখন শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। টোটালি প্ল্যান আজকে এর, যার কারণে হজবরল একদম, মানে এমন একটা পাবলিক নাই যে গালি দেয় নাই ওরে। আর বাইক যাইতেছে আমার SF, মহিরুদ্দিন ভাইয়ের SF, মুস্তফার SF, দেন হচ্ছে আব্দুল আলীর N160। সো এভরিওয়ান, ফাইনালি রওনা দিয়ে দিলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আর আমাদের পূর্বের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদেরকে দার্জিলিং টিলাতে ঢুকতে দেয় নাই, বাট আজকে পায়ে হাইটা হইলেও সেখানে যাব। ড্রাইভিং করতেছি না আজকে কোনোটাই আমি, কারণ হচ্ছে গিয়ে খুবই টায়ার্ড আমি। গত 2 দিন আমার প্রচুর পরিমাণে জার্নি করা হয়েছে। দিলাম আমি সোনা পাখির গায়, মন বুলা পাখি রে আমার, মন বুলা পাখি আমি চাইয়া চাইয়া দেখি। মোটামুটি একদম খুবই নিকটে আছি দার্জিলিং টিলার, আর হয়তো বা 10 থেকে 15 মিনিট লাগবে। দেখি, আগের বার তো যাইতে পারি নাই বাইক নিয়ে, আর এইবার যদি বাইক নিয়ে ঢুকতে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ বাইক নিয়ে ঢুকবো। বাট যদি ঢুকতে না দেয়, প্রিপারেশন নিয়ে আসছি 2 কিলোমিটার হাঁটবো পায়ে, বাট তবুও এখানে যাবই। কারণ এই জিনিসটা ভাই জানি না যে কতটা সুন্দর বা কতটা ভালো লাগবে ওইখানে, বাট কিউরিওসিটি জিনিসটা রয়ে যাবে যদি না যেতে পারি। সো কিউরিওসিটি তো মাস্ট বি রাখা যাবে না, কিউরিওসিটি দূর করার জন্য হলে ওইখানে যাইতে হবে। এত 2 কিলোমিটার যদি হাঁটা লাগে হাঁটবাম, প্রবলেম নেই। সেই জায়গা যেখানে আসার পর আমাদের ব্যাগ যাইতে হয়েছে, আজকেও মেবি সেম। এমনকি বাইক নেওয়ার কোনো সিস্টেমই নাই, রাইখা দিলাম ভিতরে সামনে নিয়ে। সো এভরিওয়ান, এখনো পর্যন্ত স্টিল নাও এখানে বাইক নিয়ে প্রবেশ করতে দিচ্ছে না। যারা বাইক নিয়ে আসবেন এখানে ঘোরার জন্য, অবভিয়াসলি মাইন্ডে এটা রাখবেন 2 কিলোমিটার পথ আপনাকে হাঁটতে হবে। কি অবস্থা ভাইয়া? ফিলিংস কেমন? তোমার নিয়ে আসছি বাংলার দার্জিলিং টিলায়। খুব সুন্দর। ময়ূর ভাই, আপনার কি অবস্থা? এই তো ভালো লাগতেছে, এর সাথে হাঁটতে আর ভালো লাগতেছে। ভালো লাগতেছে? হাঁটলে কষ্ট না করলে কোনো কিছু, 2 কিলোর মতো কষ্ট না করলে কিন্তু কোনো কিছু সফল না। হাঁটতেছো অবশ্য, সামনে অনেক মজা কিছু আছে। খুব ভালো। নেক্সট 2 বারের মতো আসলাম শ্রীমঙ্গলে। এখানে আসছো আগের? এইখানে আসি নাই দেখি তো তাহলে কি আসছি। এই তো আলহামদুলিল্লাহ। সো এভরিওয়ান, আমরা আসলে এখানে বাইক রেখে এখন বাইকার সবগুলা পায়ে হাইটা হাইটা রওনা দিছি, কারণ বাইক নিয়ে আসতে দেয় নাই। লোকাল পাওয়ার থাকলে হয়তো আসতে দিত, বাট এখানে তো আমাদের লোকাল পাওয়ার নাই ভাই, অন্য একটা জেলাতে আসছি। তো এখানে বার্গেনিং করি নাই, চাইলে করতে পারতাম, কারণ অন্য একটা বাইককে ঠিকই আসতে দিছে, বাট আমাদেরকে দেয় না। হার্টের ফিলিংস অনেক বাজে, কারণ হলো আমার ক্ষুধা লাগছে আর আমার এখন পর্যন্ত খাওয়াই নাই। আমার বলছি যে আমি খাই নাই, কামরান নাই, কামরান বলে নাই, আগে চলে গেছে হয় নাকি নাই। এটা শুনলে ঠিক। তিন নাম্বার লাগা, 3 নাম্বার সমস্যা নাই, এগুলো একটা গিয়ার হইলো। ওই ব্যাটিং এর বাস 8 কেজির বস্তা লই। জর্না যে উঠছি মাইমে জর্না, ওইটাই। হ্যাঁ, ওটা তো নাকি ইন্ডিয়া থিপিত গেছিলাম। ফাইনালি চলে আসছে আমাদের সেই কিউরিওসিটি পূর্ণ জায়গাতে, মানে দার্জিলিং টিলায়, যেটাকে নাকি বাংলার দার্জিলিং নামে আখ্যায়িত দিয়েছেন শ্রীমঙ্গলে যেসব ট্রাভেল ব্লগার রয়েছেন তারা। জায়গাটা সুন্দর, ভালো লাগতেছে, ভালো লাগার মতো, আপনি ভিজিট করতে পারেন। বাট এখানে যে আপনি আসার পরে এক্সট্রিম লেভেলে কিছু পাচ্ছেন এরকমটা না। আর এখানে দেখলাম এই ভাইটি ফটো সেশন খুব ভালো করতেছে, মানে তাদের পার্সোনাল ফটোগ্রাফার হয়ে গেছে আমার এই ভাই। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। ভাই আবার তাকাইতেছে, জোস। এরকম একটা ফটোগ্রাফার আমাদের গ্রুপে দরকার, মানে শুয়ে বসে দাঁড়িয়ে এটা পিক আমাদেরকে অন্তত তুলে দিবে। তবে যাই হোক এভরিওয়ান, আপনারা এখানে ভিজিট করতে পারেন। জায়গাটা আসলেই ভালো, ভালো লাগার মতো, সুন্দর লাগতেছে। জানি না আমার অ্যাকশন ক্যামেরাতে আমি কতটুকু ক্লিপ দেখাতে পাচ্ছি, বাট বাস্তবিক করতে আসলেই ভালো লাগে। চা বাগান, তার পাশে এরকম ছোট বড় পাহাড়গুলা, এগুলো যেন আসলে অন্যরকম একটা অনুভূতি, আর প্রাকৃতিক সৌন্দর্যগুলো খুবই এনজয় করার মতো একটা জায়গা। তো যারা শ্রীমঙ্গলে আসবেন, 1.5 কিলোমিটার হাঁটার ভয়ে এই জায়গাটা মিস না করাটাই আমার মনে হয় ভালো। যাই হোক এভরিওয়ান, আমার কাছে পার্সোনালি জায়গাটা ভালো লাগছে। আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করতেছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। সি ইউ নেক্সট, বাই বাই।